আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ সুস্থ আছেন এবং ভালো আছেন। লাইভে যদি সব কিছু ঠিকঠাক দেখা যায় আমাকে একটু ইনফর্ম করেন যে ভাইয়া লাইভে সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। ওকে ফাইন। ওকে আচ্ছা, লাইভে যদি সব কিছু ঠিকঠাক দেখা যায় এবং শোনা যায় আমাকে একটু ইনফর্ম করেন যারা আমরা এসেছে 24, 25, 26 ব্যাচ আছি। সো লাইভে যদি সব কিছু ঠিকঠাক দেখা যায় এবং শোনা যায় আমরা একটু ইনফর্ম করি আমাকে। ওকে আচ্ছা, সো অর্থের সমমূল্য চ্যাপ্টারে ছিলাম আমরা এই চ্যাপ্টারের উপর বেসিকটা কনফার্ম করেছিলাম এবং আমরা এই আজকে সহ নিয়ে টোটাল 3টা ক্লাস করছি। আর ফার্স্ট ক্লাসে আমরা কি করেছিলাম, ফার্স্ট ক্লাসে করেছিলাম হচ্ছে আমরা বেসিকটা আলোচনা করেছিলাম। দেন সেকেন্ড ক্লাসে হচ্ছে আমরা কিছু অনুধাবনমূলক কোশ্চেন্স, কিছু হচ্ছে কি তোমার জ্ঞানমূলক কোশ্চেন্স নিয়ে আলোচনা করেছিলাম। অলরেডি পিডিএফটা কিন্তু আমি দিয়ে দিয়েছি তোমাদের, এখনও যারা পিডিএফ পাওনি এডুকেশনের পেজে মেসেজ দিয়ে পিডিএফটা সবাই একটু নিয়ে নিবা। আর আমরা সেকেন্ড যে ক্লাসটা করেছিলাম, সেকেন্ড ক্লাসে আমরা করেছিলাম হচ্ছে তোমাদের যে প্রেজেন্ট ভ্যালুর যে সূত্রটা আছে, নর্মাল যে সূত্র যেটা আমরা 9-10-এ শিখেছিলাম, সো ওই সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছিলাম। আজকে আমরা অ্যানুইটি দেখবো এবং হচ্ছে ফিউচার ভ্যালুটা একটু দেখার চেষ্টা করবো। যদি সময় পাই অ্যানুইটিতে দেখবো। আমি ভাবতেছি যে অ্যানুইটিটা আরেকদিন দেখবো, সমস্যা নয়। আজকে যদি পারি, তোমাদের ক্যাপাবিলিটি যদি থাকে তাহলে আজকে অ্যানুইটি সহ করিয়ে দিব। তো লাইভে যদি সব কিছু ঠিকঠাক দেখা যায় এবং শোনা যায় আমাকে একটু ইনফর্ম করেন। অ্যান্ড আশা করি আমি সব কিছু ঠিকঠাক দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে ফাইন। আচ্ছা, সো আমরা হচ্ছে গিয়ে আজকে আমাদের ফিউচার ভ্যালু যে নর্মাল সূত্রটা আছে, ওকে, ফিউচার ভ্যালু যে নর্মাল সূত্র বা সরল সুদের সূত্রটা আছে ওগুলো আমরা একটু দেখবো, বা সরি চক্রবৃদ্ধির যে সূত্রটা আছে ওটা একটু দেখবো। আচ্ছা, এগুলো কিন্তু আমরা আলোচনা করেছিলাম, এই পার্টগুলো আমরা আলোচনা করেছিলাম যে আমাদের কয়টা অনুধাবনমূলক কোয়েশ্চেন্স, প্রায় 22টা হচ্ছে গিয়ে, সরি 26টা হচ্ছে অনুধাবনমূলক কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করেছিলাম, আর হচ্ছে 22টা হচ্ছে তোমার জ্ঞানমূলক কোয়েশ্চেন্স। ওকে, আর যারা পিডিএফটা পাওনি এডুকেশনের পেজে মেসেজ দিয়ে অবশ্যই পিডিএফটা একটু নিয়ে নিবা। ওকে আচ্ছা, আমরা এই যে এখান থেকে করব। ওকে ফাইন। এই যে এককালীন অর্থের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয়। ওকে, সবকিছু ঠিকঠাক দেখা যায় গেলে এবং শোনা গেলে আমাকে একটু ইনফর্ম করেন। সবকিছু যদি ঠিকঠাক দেখা যায় এবং শোনা যায় আমাকে একটু ইনফর্ম করিয়েন যে ভাইয়া সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। ওকে ওকে আচ্ছা আচ্ছা ফাইন, আমরা একটু শেয়ার করে দিব। হ্যাঁ, আমরা একটু শেয়ার করে দিব যাতে সবাই ক্লাসটা একটু দেখতে পায়। আচ্ছা, এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের আমরা একটু মেইনলি আমরা কি বুঝবো জানো, এই চ্যাপ্টারে মেইনলি আমরা বুঝবো হচ্ছে উদ্দীপক। ওকে, আমাদের মেইন আমরা সবাই সূত্র পারি, বুঝছো, আমরা কিন্তু সবাই সূত্র পারি, আমাদের উদ্দীপক বুঝতে হবে। আমরা যদি চ্যাপ্টারটা ভালো করতে চাই তাহলে আমাদের কি বুঝতে হবে, উদ্দীপক বুঝতে হবে। আমরা যদি উদ্দীপক না বুঝি তাহলে কিন্তু আমরা শুধু ম্যাথ পড়লে হবে না। ওকে, আমাদের উদ্দীপকের কথাগুলো বুঝতে হবে, দেন আমরা দেখবা এই চ্যাপ্টার একদম প্রো লেভেলের একটা ভালো আউটপুট দিতে পারতেছি। ক্লিয়ার? আচ্ছা, সো বলা হচ্ছে মিস্টার শাকিল 10 লক্ষ টাকা চিত্রা ব্যাংকে 10 বছরের মেয়াদে জমা রাখার কথা ভাবছেন। ওকে, যেখানে চক্রবৃদ্ধি সুদের হার কত পার্সেন্ট, 10%। চক্রবৃদ্ধি সুদের হারকে আমরা কি দ্বারা প্রকাশ করি, অনেকে আই দ্বারা প্রকাশ করে, আর দ্বারা প্রকাশ করে, কিংবা কে দ্বারা প্রকাশ করে, তোমার যেটা ইচ্ছা সেটা তুমি প্রকাশ করতে পারবা। ওকে, অন্যদিকে তাহলে এখানে দুটো ব্যাংক দিয়েছে আমাদের, যখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করব এই চ্যাপ্টারগুলোতে কিন্তু আমাদের একটা সিদ্ধান্ত দিতে হয়। সিদ্ধান্ত গ্রহণ যখন করব আমাদের কিন্তু দুটো অল্টারনেটিভ দিবে। ওকে, ওখান থেকে আমরা যে কোনো একটা বেছে নিব। আচ্ছা, অন্যদিকে মধুগঞ্জ ব্যাংকে মাসিক চক্রবৃদ্ধি, মাসিক যখন বলেছে আমাকে কতবার হবে, 12 বার হবে। 12 বার কিটা, এম চক্রবৃদ্ধির মান। আচ্ছা, 8% সুদের হারে কথা জানালো। আচ্ছা, মিস্টার শাকিল চিত্রা ব্যাংক থেকে মেয়াদ শেষে, এই যে মেয়াদ শেষে কত টাকা পাবেন, মেয়াদ শেষে কত টাকা পাবেন, এই যে মেয়াদ শেষে কত টাকা পাবেন কথাটা বললো না, তাহলে আমাকে এখানে কি বের করতে হবে, আমাকে এখানে ফিউচার ভ্যালু বের করতে হবে। ক্লিয়ার? আমাকে এখানে কি বের করতে হবে, ফিউচার ভ্যালু বের করতে হবে। তার মানে মেয়াদ শেষে কত টাকা পাবেন, ওকে, কত টাকা দিবেন, শেষে যখন জিজ্ঞেস করবে, যখন আমার ফিউচার টাইমলাইন, এই যে এটা হচ্ছে আমার কি চাচ্ছে, আমার ফিউচার টাইমলাইন দেখতেছে, ফিউচার টাইমলাইন, এই যে ফিউচার টাইমলাইন যখন দেখতেছে তার মানে আমার সূত্রটা আমার কি চাচ্ছে, এখানে আমাকে ফিউচার ভ্যালু বের করতে হবে। তার মানে এখানে আমার কি কি আছে দেখো তো, এই যে 10 বছর, 10 বছর বলতে আমার এখানে এন এর মান আছে 10। ওকে, আচ্ছা 10 লক্ষ টাকা, এই যে 10 লক্ষ টাকাটা আমার কেমন ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু। 10 লক্ষ টাকাটা আমার কি ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু। 10 লক্ষ টাকা আমার কেমন ভ্যালু বলো তো। আচ্ছা, এই চ্যাপ্টারটা কি ইম্পর্টেন্ট, হ্যাঁ এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, কারণ আপনার এখান থেকে 20 থেকে 25 মার্কস আসবে। ওকে, আচ্ছা তারপর হচ্ছে আয়ের মান হচ্ছে 10%। ওকে, 10% অথবা 0.10।
আর হচ্ছে n এর মান হচ্ছে 10 বছর। এখন আমরা ফিউচার ভ্যালুটা বের করো। ফিউচার ভ্যালুর সূত্রটা আমরা কেমন ছিল? ফিউচার ভ্যালুর সূত্রটা আমরা যেমন প্রেজেন্ট ভ্যালুটার উল্টা করব। প্রেজেন্ট ভ্যালুটার উল্টা করব। প্রেজেন্ট ভ্যালুতে আমরা কি করেছিলাম? প্রেজেন্ট ভ্যালুতে হচ্ছে আমরা করেছিলাম হচ্ছে গিয়ে তোমার এই যে প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে আমরা করেছিলাম এটা জাস্ট উল্টিয়ে দিব। এই যে ফিউচার ভ্যালুটা উপরে দিয়েছিলাম 1 প্লাস I হোল টু দি পাওয়ার n, এভাবে করেছিলাম না? এবার যখন আমি ফিউচার ভ্যালুটা এই পাশে নিয়ে আসব, ওকে, ফিউচার ভ্যালুটা যখন নিয়ে আসব তখন হচ্ছে আমার সূত্রটা হবে 1 প্লাস I হোল টু দি পাওয়ার n ডিভাইড বাই 1 প্লাস I হোল টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার n, ওকে, এই সূত্রটা হবে মানে PB ইনটু 1 প্লাস I হোল টু দি পাওয়ার n হচ্ছে আমার ফিউচার ভ্যালুর সূত্র। এগুলো আমরা 9 10 এ পড়েছিলাম, বিশেষ করে যারা 9 এবং 10 এর স্টুডেন্ট আছি আমরা কিন্তু এই সূত্রগুলা মোরলেস সবাই পড়েছি। এই সূত্রগুলো আমাদের বেসিক সূত্র ছিল একদম। এটা এই রিলেটেড কিন্তু আমাদের বিভিন্ন বোর্ডের কোশ্চেন আসছে। এটা কিন্তু দেখো তুমি নিজেই দেখতে পাবে, এটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ডের কোশ্চেন, ওকে, যারা রাজশাহী বোর্ডের আছে এই রাজশাহী বোর্ডের 19 এর কোশ্চেন। আচ্ছা, তাহলে আমরা তো বুঝলাম আমাদের কি বের করতে হবে। আমরা আমাদের মেইনলি কথাগুলো বুঝতে হবে, বুঝছো? কথা না বুঝলে আমরা কিন্তু পারবো না। তাহলে আমরা একটু স্টেপগুলো ফলো করি। আমাদের এই বিষয়গুলো দেওয়া আছে, এবার আমরা স্টেপে যাই, ওকে। আমরা তো সূত্র সবাই জানি, সূত্র হচ্ছে এটা, আমাদের হচ্ছে এটা কি সূত্র, ফাইন। এবার আমাদের প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে 10 লক্ষ টাকা, ওকে, আয়ের মান 10% সুদের হারে বলেছে। কোন ব্যাংক? এটা চিত্রা ব্যাংকের কাজ করতেছি আমরা। কোন ব্যাংকের কাজ করতেছি? চিত্রা ব্যাংকের কাজ করতেছি। তারপর n এর মান আছে 10 বছর, ওকে, আর ফিউচার ভ্যালু আমরা বের করব। এবার সূত্র যদি আমরা বসাই, ফার্স্ট অফ অল আমি মানগুলো সব বসিয়ে নিব, এই পার্ট থেকে এই পার্টে মানগুলো সব বসিয়ে নিব। মানগুলো বসানোর পরে আমার ফার্স্ট স্টেপ থাকবে এই দুটো জিনিসকে কি করা? যোগ করা, ওকে, এই দুটো জিনিসকে কি করা? যোগ করা। এটা হচ্ছে আমার স্টেপ 1, স্টেপ 1। আচ্ছা, স্টেপ 1 করার পর আমার এই মানটা আসবে না? অবশ্যই আসবে। এই মানটা আসার পরে এই যে পাওয়ার করার কাজটা হচ্ছে আমার স্টেপ 2, স্টেপ কি 2, ওকে। তারপর হচ্ছে এই মানটা আসার পরে এই যে মান জিনিসটা আসবে এটার সাথে যখন আমি গুণ করে দিব, গুণ অবস্থায় থাকবে, এই একটা মান আসবে, এখানে গিয়ে আমার স্টেপ 3টা শেষ হবে, ওকে, স্টেপ 3টা শেষ হবে। এই যে আমাদের ম্যাথ শেষ কিন্তু, ওকে। তার মানে চিত্রা ব্যাংক থেকে মেয়াদ শেষে তিনি কত টাকা পাবেন? 25,93,742 টাকা। 25,93,742 টাকা তিনি পাবেন। আমরা কি বুঝতে পেরেছি? আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কি জানো? স্টেপগুলা বোঝা, যোগ বিয়োগগুলা ঠিকভাবে করা এবং উদ্দীপকের কথা বোঝা। তোমরা আমার কথা 3টা কথা মনে রাখবা, যে ভাইয়া বলেছে আমাকে উদ্দীপকের কথা বুঝতে হবে, উদ্দীপকের কথা বোঝার পরে আমি কোন সূত্রে যাব এটা বুঝতে হবে, এরপরে যোগ বিয়োগের স্টেপগুলো ঠিক রাখতে হবে, এরপরে দেখবা তোমার অ্যান্সার অটো মিলে যাচ্ছে। তার মানে তার কাছে 10 লক্ষ টাকা আছে, 10 বছর পর সে জমা রাখলে চিত্রা ব্যাংক থেকে 10% সুদের হারে সে 25,93,742 টাকা পাবে। সবার কি অ্যান্সারটা মিলেছে? আচ্ছা, তোমাদের কি অ্যান্সারটা মিলেছে আমাকে একটু জানো। সবার কি অ্যান্সারটা মিলছে? তাইলে চিত্রা ব্যাংক থেকে আমি 10 বছর পরে আমি এই টাকাটা পাবো কত পার্সেন্ট সুদের হারে? 10% সুদের হারে যদি আমি জমা রাখি। ক্লিয়ার? এবার তুমি যে কোনো একটা ব্যাংকে গিয়ে তুমি কথা বলবা যে আমার 10 লক্ষ টাকা আছে, বাংলাদেশে এখন কত পার্সেন্ট হারে ইন্টারেস্ট রেট দিচ্ছে? 10% হারে দিচ্ছে। তাহলে আমি 10 বছর পর কত টাকা পাবো? প্রত্যেকটা ব্যাংক তুমি ইভ্যালুয়েট করে দেখবা, যে ব্যাংক তোমাকে বেশি টাকা দিচ্ছে ওই ব্যাংকে তুমি কি করবা? ইনভেস্ট করবা। ক্লিয়ার? কারণ আমরা পাওয়ার ক্ষেত্রে সবসময় কি চাবো? পাওয়ার ক্ষেত্রে বেশি চাবো। পাওয়ার ক্ষেত্রে কি চাবো? বেশিটা চাবো, ওকে। পাওয়ার ক্ষেত্রে সবসময় কি চাবো? বেশিটা চাবো। বুঝতে পেরেছি আমরা? এবার আমাদের বলেছে মিস্টার শাকিল কোন ব্যাংকে টাকা জমা রাখবেন। যখন বলবে কোন ব্যাংকে টাকা জমা রাখবেন তখন আমাদের দুটো বিষয় ইভ্যালুয়েট করতে হবে। এখন তো আমরা চিত্রা ব্যাংকেরটা করে ফেলেছি, এরপর আরেকটা ব্যাংক ছিল কিন্তু অন্যদিকে মধুগঞ্জ ব্যাংকে মাসিক চক্রবৃদ্ধি হারে 8% সুদের হারে টাকা দেওয়ার কথা জানালেন। এখন দেখো মধুগঞ্জ ব্যাংক বলতেছে আমি আপনাকে মাসিক চক্রবৃদ্ধি হার যখন বলবে, মাসিক চক্রবৃদ্ধি হার, ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হার, ষান্মাসিক চক্রবৃদ্ধি হার, দ্বিমাসিক চক্রবৃদ্ধি হার, এরকম যখন বলবে তখন আমাদের একটা বিষয় আসবে, সেটা হচ্ছে এম। আর যেহেতু এখানে মাসিক বলেছে, তাহলে মাসিক যখন বলেছে তার মানে মাসে 12 বার, বছরে টোটাল আমাদের এক বছরের মধ্যে টোটাল 12 মাসের মধ্যে 12 মাস কি দিবে? চক্রবৃদ্ধি হারে 8% আর কি দিবে? টাকাটা বাড়তে থাকবে। ক্লিয়ার? এবার আসো তাহলে আমাদের কি কি বিষয় আছে, কি বিষয় আছে আমরা একটু দেখে নিই। আচ্ছা, এটা ফিউচার ভ্যালুর ক্ষেত্রে, এটা আমরা ওইদিন প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে করেছিলাম। এবার দেখো আমাদের মান কি কি আছে। মধুগঞ্জ ব্যাংকেরটা যদি আমি ধরি, মধুগঞ্জ ব্যাংকে কি কি আছে দেখো তো। মধুগঞ্জ ব্যাংকে
ওকে। আচ্ছা, মধুগঞ্জ ব্যাংকের আমার কি কি বিষয় আছে, এই যে এখান থেকে আমরা এখন স্টার্ট করব। এখান থেকে যদি আমি স্টার্ট করি, আমার কি কি আছে দেখো। আমার আই এর মান আছে কত, 8%। আচ্ছা, 0.08। ওকে, তারপর হচ্ছে আমার এন এর মান কত, সেম 10 বছর। তোমরা আমার সাথে সাথে করতে থাকবা কিন্তু। আচ্ছা, এম এর মান কত, এম এর মান হচ্ছে 12 বার। কতবার, 12 বার। আর আমার প্রেজেন্ট ভ্যালু টাকাটা কত ভাইয়া, আমার জন্য 10 লক্ষ টাকা, 10 লক্ষ। ওকে, তোমার সংখ্যায় লিখবা। এবার আমি ফিউচার ভ্যালুটা বের করব। ওকে, ফিউচার ভ্যালুটা কত আমি বের করব, এটা সবাই করো তো দেখি। আর একটা কথা মাথায় রাখবা, এম এর কাজ হচ্ছে দুইটা। এম এর কাজ কয়টা, দুইটা। একটা হচ্ছে তোমার এন কে গুণ করা, আরেকটা হচ্ছে আই কে ভাগ করা। এবার করো, সবাই করো তো দেখি। আচ্ছা, করো। আমরা একটু সবাই সবাই করলে দেন আমি বুঝতে পারবো যে আপনারা করতেছেন, আপনারা অ্যান্সারগুলো মিলাচ্ছেন। এরপরে আমি আপনাদেরকে অ্যান্সারটা দেখাবো। আগে করেন, আগে একটু করেন। ওকে, আগে একটু আমরা করি। ফাইন, আগে একটু করি, এরপরে না হয় আমরা 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 অ্যান্সার মিলাবো ইনশাল্লাহ। আগে আমরা একটু করি সবাই। ওকে, আমার মধুগঞ্জ ব্যাংকেরটা আমরা একটু দেখবো, এরপর আমরা ইভ্যালুয়েট করব, সিদ্ধান্ত দিব। কারণ আমি যদি যখন আমাকে জিজ্ঞেস করবে বিশ্লেষণ করে সিদ্ধান্ত দাও কোনটা প্রেফারেবল, আমাদের মেইনলি এখানে কোনটা প্রেফারেবল এটা জিনিসটা ইভ্যালুয়েট করতে হবে, যে আমি কোন ব্যাংকে টাকাটা জমা রাখবো। কারণ আপনি তো ডিরেক্টলি একটা ব্যাংকেই আপনাকে সুযোগ সুবিধা দিয়েছে, আপনি ওই ব্যাংকে হুট করে ইনভেস্টমেন্ট করবেন না। আপনি বিভিন্ন ব্যাংক দেখবেন, ঢাকা ব্যাংক, চট্টগ্রাম ব্যাংক, এই ব্যাংক সেই ব্যাংক, যত রকমের ব্যাংক আছে সব জায়গায় দেখবেন যে কোন জায়গায় আমাকে ভালো মতন কি আমার আউটপুটটা বেশি দিচ্ছে। ওকে, আচ্ছা। ওকে, লামিসা জাহান বলছে উত্তর হচ্ছে 22,19,640 টাকা। আচ্ছা, 22,19,640 টাকা লামিসার উত্তর। এবার বাকিদের উত্তর কি কি আসছে আমাকে একটু জানো, বাকিদের উত্তর কি কি আসছে। আচ্ছা, আমরা কিন্তু এখানে চিত্রা ব্যাংকের একটা টাকা পেয়েছি। ওকে, ওকে ফাইন। এবার লামিসার উত্তরের সাথে সবার উত্তর কি মিলেছে কিনা, 22,19,640, 22,19,640। এবার আমরা একটু দেখি। ফাইন, লামিসার উত্তরের সাথে আমরা একটু মিলাই। ইয়েস, লামিসার উত্তরের সাথে মোটামুটি সবার অ্যান্সার আশা করে হয়ে যাওয়ার কথা, 22,19,640। এবার এবার লামিসা আমাকে একটু বলো তো যে ভাই আমি কোনটা গ্রহণ করব, বলো আমি কোনটা থেকে বেশি পাচ্ছি। ওকে, আমি বাহা, আচ্ছা মিস্টার শাকিল, তো আমি বাহা কোনটা প্রেফার করব, কোনটা প্রেফার করব যেখান থেকে আমি কি পাচ্ছি, বেশি পাচ্ছি। তার মানে সব সময় পাওয়ার ক্ষেত্রে, আমি যখন পাওয়ার ক্ষেত্রে সব সময় বেশিটা প্রেফার করব। ওকে, বেশিটা কি করব, প্রেফার করব। ফাইন, পাওয়ার ক্ষেত্রে সবসময় কি করব, বেশিটা প্রেফার করব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তার মানে এই যে লামিসা বলছে চিত্রা ব্যাংকটা আমি কি করব, প্রেফার করব। ইজি না, অনেক বেশি ইজি। ফাইন, সবাইকে আমরা বুঝতে পেরেছি। যারা যারা বুঝছো আমাকে একটু ইনফর্ম করো, যারা যারা বুঝছো আমাকে একটু ইনফর্ম করো। স্যার ভালো আছেন? জি ভালো আছি। আচ্ছা, এবার 2 নাম্বার ম্যাথটা আমরা একটু করি। ওকে, আচ্ছা, ওকে ফাইন। আমাদের মেইন পার্সপেক্টিভ কি থাকবে বলেছি, আমরা বলেছিলাম যে আমাদের মেইন পার্সপেক্টিভ থাকবে আমরা উদ্দীপক বুঝবো। উদ্দীপক বোঝার পরে আমরা কি সূত্র অ্যাপ্লাই হবে ওটা দেখব। ফাইন,
ওকে, জনাব সোহেল রানা 10 বছরের জন্য 5 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতে চান। তার মানে এই যে এই টাকাটা তার কিসের টাকা? 5 লক্ষ টাকা আছে না ওর, আর মানে এটা হচ্ছে কি আমার জন্য প্রেজেন্টের টাকা, প্রেজেন্ট ভ্যালুর টাকা। আচ্ছা, গড়াই ব্যাংকে তাকে 9% চক্রবৃদ্ধি সুদের হারে প্রস্তাব দেয়, কিছু না বললে এম এর মান 1। ওকে, এটা না দিলেও চলে। অন্যদিকে করতোয়া ব্যাংক তাকে 8% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করার অঙ্গীকার করেন, এটা হচ্ছে আমার জন্য দিনাজপুর বোর্ড 19। আচ্ছা, করতোয়া ব্যাংক কি বলেছে? 8% চক্রবৃদ্ধি ত্রৈমাসিক। ত্রৈমাসিক মানে কি আমার, তাহলে 12, সবসময় 12 কে বাদ দিবা, 3 ত্রৈমাসিক মানে 3, তাহলে আমার এম এর মান কত? এম এর মান হচ্ছে 4। ওকে, এম এর মান কত? 4। এম এর মান কত ভাইয়া? 4। ফাইন, বুঝলাম। এবার আমাকে বলছে গড়াই ব্যাংক থেকে 10 বছর পর তিনি কত টাকা পাবেন। আমার ইনফরমেশন গুলো কি কি আছে? প্রেজেন্ট ভ্যালু আছে আমার 5000 টাকা, আয়ের মান আছে হচ্ছে আমার হচ্ছে 9% বা 0.9, এরপর এর মান আছে 10, তাহলে আমার ফিউচার ভ্যালু বের করতে পারবো না, কারণ এখানে কি বলেছে 10 বছর পর। প্রশ্নে কি বলেছে? 10 বছর পর। তার মানে আমি কি বের করব বলো তো? আমার ফিউচার ভ্যালু বের করব। দেখি সবাই করো তো। আচ্ছা, করেন। স্যার আপনি চিটাগংয়ের কিনা? জি, আমি চিটাগংয়ের। আচ্ছা, ওকে ফাইন, করো তো দেখি সবাই, ম্যাথ একটু করো তো। আমি কি কি ইনফরমেশন বলেছি তোমাদের? বলেছি হচ্ছে গিয়ে প্রেজেন্ট ভ্যালু আমার 5 লক্ষ টাকা, আয়ের মান হচ্ছে 9% বা 0.9, এন এর মান হচ্ছে 10 বছর, আর ফিউচার ভ্যালু আমি বের করব। ওকে, কারণ কি বলেছে আমাকে? 10 বছর পর জানতে চেয়েছে, 10 বছর পর জানতে চেয়েছে। আচ্ছা, দেখো এবার আমরা ফার্স্ট স্টেপ কি, আমি সূত্রের মানগুলো বসাবো, বসানোর পরে আমি এই মানটা, এই স্টেপটা ফলো করব। এই স্টেপ হচ্ছে এটা আমার জন্য 1। এরপর পাওয়ারটা কাজ করার পরে আমি পাওয়ারে কাজ করার পরে এই মানটা আসবে। ওকে, স্টেপ ডিরেক্ট স্টেপগুলো ফলো করবা। ওকে, স্টেপ 2, এবার আমার অ্যান্সার চলে আসবে 11,83,700, 11,83,700। ওকে, তাহলে আমার টাকা আসবে কত? 11,83,700। তার মানে আমি যদি গড়াই ব্যাংকে যদি জমা রাখি 9% সুদের হারে, আমার 5 লক্ষ টাকাটা 10 বছর পরে গিয়ে সেটা ডাবলের থেকে বেশি হয়ে 11,83,700 টাকা হবে। যাদের যাদের অ্যান্সারটা এসেছে, হ্যাঁ লামিসার অ্যান্সার হয়েছে 11,83,700। ওকে ফাইন, তোমরা ওই যে আশপাশের টাকাটা বা 100 টাকা 200 টাকা গেলে নিয়ে সমস্যা না, তোমার মেইন ফিগারটা আসছে কিনা। মেইন ফিগার মানে হচ্ছে লাখ হাজার, এটা মিললে হয়ে যাবে। শত বা টাকা বা তোমার পরের টাকাটা বা পয়েন্টের টাকাটা সমস্যা নেই, তোমার হাজার আর লক্ষটা যদি মিলে যায় কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এবার আমরা তো গড়া ব্যাংক বের করেছি, তো বলছে গ নম্বর কোশ্চেনে এসে বলছে যে কোন ব্যাংকে টাকা জমা রাখলে জনাব সোহেলের সবচেয়ে বেশি লাভজনক হবে। এখন যখন জিজ্ঞেস করবে আমাকে কোন ব্যাংকে টাকা জমা রাখলে আমার সবচেয়ে বেশি লাভজনক হবে, তখন হচ্ছে আমি ইভ্যালুয়েট করব দুটোটা ইভ্যালুয়েট করে দেখব যে আমি কোত্থেকে বেশি পাচ্ছি। ওকে, প্রেফার কোত্থেকে বেশি করতেছি। এখন দেখো, এবার আমাকে আরেকটা ব্যাংকের নাম আছে করতোয়া ব্যাংক, যেখানে 8% মানে কি কি? 8% হচ্ছে আমার আয়ের মান, 8% ইকুয়ালস টু 0.08 পেয়েছি। ত্রৈমাসিক চক্রবৃদ্ধি বলেছে না, তাহলে এম এর মান হচ্ছে আমার 4 বার। ওকে, সুদ প্রদানের অঙ্গীকার করেন। এবার বছর তো সবসময় সেম, 10 বছর। আচ্ছা, তারপর হচ্ছে আমার পিবি হচ্ছে কত? 5 লক্ষ টাকা। এইবার সবাই দেখি ফিউচার ভ্যালুটা বের করো তো, সবাই একটু ফিউচার ভ্যালুটা বের করো। আমরা একটু সবাই ফিউচার ভ্যালুটা বের করি। না, দুটোই করতে হবে না, তোমার একটা অ্যান্সার এসেছে না, ওই অ্যান্সারটা ঘ নাম্বারের শুরুতে লিখবা যে ঘ হতে প্রাপ্ত যে গড়াই ব্যাংক থেকে তিনি 11,83,700 টাকা পাবেন। এরপরে তুমি করতোয়া ব্যাংকের কাজটা করবা, এরপরে দুটো থেকে তুমি ইভ্যালুয়েট করে দেখবা কোনটা থেকে তুমি বেশি
500। আচ্ছা করো করো সবাই করো একটু, লামিসা একটু করো বা বাকিরা করো যারা করছো। লামিসার একটু বেশি কমেন্ট করতেছে, বাকিরা তো কমেন্ট করতেছে না, খালি দেখতেছে ক্লাস। আচ্ছা সমস্যা নাই, অনেকে আছে, আমিও এমন করতাম। আচ্ছা লাবিব বলছে 13,40,000। আচ্ছা লাবিবের উত্তরটা দেখলাম, ফাইন। আচ্ছা লাবিব আর লামিসা বলছে, দুইটাই লামিসা আর লাবিব দুটোর নামই সেম কাছাকাছি। আচ্ছা লামিসা বলছে কত, 11,04,000। লাবিবের অ্যান্সারের সাথে লামিসার অ্যান্সারের কোনো মিল নেই। আচ্ছা আচ্ছা দেখা যাক কারটা প্রেফারেবল, আমরা একটু দেখি লাবিবের অ্যান্সার নিব নাকি লামিসার অ্যান্সার নিব। আচ্ছা তোমাদের তোমাদের অ্যান্সার কেমন আসছে দেখি। লাবিব বলছে 13,40,000, লামিসা বলছে 11,04,000। ওকে আমরা একটা এবার অ্যান্সারে যাই, দেখি কি অবস্থা। আচ্ছা ওকে ইয়েস, তাহলে আমাদের লাবিবের অ্যান্সারটা মিলে নাই, কিন্তু লামিসার অ্যান্সারটা মিলেছে। তার মানে লামিসার অ্যান্সারটা মিলেছে। এই যে সবকিছু করতে হবে জানো, কি করতে হবে এটাও জানো, কিন্তু ক্যালকুলেশনও ভুল করেছো তুমি লাবিব। ওকে তার মানে লাবিবের একটু ক্যালকুলেশন একটু ভালো করতে হবে। ওকে লাবিবের ক্যালকুলেশন একটু ভালো করতে হবে। ফাইন লাবিব তুমি একটু ক্যালকুলেশনে ভালো করো, তুমি জানো যে কি করতে হবে। ওকে তুমি জানো কি করতে হবে, কিন্তু তুমি ঠিকঠাক ভাবে করছো না। ওকে ফাইন। আচ্ছা সো আমাদের এটা ছিল হচ্ছে আমাদের ম্যাথ। এখন দেখো আমরা কোন ব্যাংক থেকে বেশি পাচ্ছি। এখান থেকে পাচ্ছি 11,30,700 টাকা, আর করতোয়া ব্যাংক থেকে পাচ্ছি 11,04,000 টাকা। এবার তোমরাই মতামত দাও আমাকে, আমি কোনটা গ্রহণ করব। এই যে মন্তব্যে বলা হচ্ছে যে যেহেতু গড়া ব্যাংক থেকে ভবিষ্যৎ মূল্য করতোয়া ব্যাংকের চেয়ে বেশি, ওকে সেহেতু জনাব সোহেল গড়া ব্যাংক থেকে বেশি লাভবান হবেন। ওকে গড়া ব্যাংক থেকে তিনি কি হবেন, বেশি লাভবান হবেন। বুঝতে পেরেছি স্যার, আমরা কি বুঝতে পেরেছি? স্যার অ্যাডমিশনের জন্য কি আপনাকে নক দিব না পেজে নক দিব? পেজে নক দেন, আমাকে নক দিয়ে লাভ নেই। আচ্ছা আচ্ছা লাবিব বুঝছেন আপনি? ওকে ফাইন, আমরা 3 নাম্বার ম্যাথে যাব। 3 নাম্বার ম্যাথে দেখি আমরা একটু কি অবস্থা। ওকে ফাইন, একটু উদ্দীপকটা পড়ি, কারণ আমাদের মেইন পার্সপেক্টিভ থাকবে আমাদের কি ইভ্যালুয়েট করার আগে উদ্দীপকটা দেখা। আচ্ছা গেলাম। মিস্টার কমল একজন উদ্যোক্তা, ভালো কথা, তিনি নিজ উদ্যোগে ব্যবসা করতে চান। ফাইন, এন্টারপ্রেনারশিপ। আচ্ছা ব্যবসা করতে মোট 10 লক্ষ টাকা প্রয়োজন। আচ্ছা ওনার কিন্তু 10 লক্ষ টাকা প্রয়োজন, কিন্তু তার 5 লক্ষ টাকা নিজস্ব মূলধন রয়েছে। তার মানে 10 লক্ষ টাকা প্রয়োজন, এটা হচ্ছে আমার ফিউচারে লাগবে ব্যবসা করতে। তার এখন আছে কত, 5 লক্ষ টাকা। আচ্ছা বাকি 5 লক্ষ টাকা তিনি সোনালী ব্যাংক থেকে ঋণ, সোনালী ব্যাংক হতে আগামী 10 বছরের জন্য ঋণ গ্রহণ করতে চান। তার মানে তার বাকি 5 লক্ষ টাকা তার লাগবে। ওকে বাকি 5 লক্ষ টাকা তার লাগবে। রূপালী ব্যাংকে 10 বছরের জন্য ঋণ গ্রহণ করতে পারেন। ওকে আচ্ছা সোনালী ব্যাংক তাকে বার্ষিক চক্রবৃদ্ধি হারে বলেছে, অন্যদিকে রূপালী ব্যাংক বলেছে তাকে 9% মাসিক চক্রবৃদ্ধি। 9% মাসিক মানে কি, আমার এম এর মান 12 বার, 9%। আচ্ছা
সুদে পরিশোধ করতে হবে। এবার আমরা একটু দেখি উদ্দীপক মিস্টার কমল সোনালী ব্যাংক হতে ঋণ নিলে সুদ আসলে কত টাকা পরিশোধ করতে হবে। আচ্ছা আমাকে একটা বিষয় বলো তো, আমরা পাওয়ার ক্ষেত্রে সবসময় বেশিটা নিব আর দেওয়ার ক্ষেত্রে সবসময় কমটা দিতে চাবো। এবার আমি যদি সোনালী ব্যাংকের কাজটা করতে যাই, সোনালী ব্যাংকে তার এখন কত লাখ টাকা প্রয়োজন, 5 লক্ষ টাকা তার প্রয়োজন। আচ্ছা এটা হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু। এই যে তার সুদের হার কত পার্সেন্ট সোনালী ব্যাংকে, এই যে 10% মানে 0.10। আচ্ছা এন এর মান কত বছর, 10 বছর। এবার ফিউচার ভ্যালুতে কত টাকা লাগবে আমি একটু বের করে নেই। দেখো একটু বের করে নাও, সবাই একটু বের করে নাও, আমি সবকিছু বলে দিয়েছি। আচ্ছা আমরা একটু বের করে নিই। ওকে অ্যান্সারটা কত আসে আমাকে একটু জানাও। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? কালকে ফাইনাল মডেল টেস্ট জায়গায় রেকর্ড ক্লাস করে নিব। ওকে ফাইন শরীফ, আচ্ছা ওকে ফাইন, রেকর্ড ক্লাস করে নিও। আমরা কি অ্যান্সারটা মিলাতে পেরেছি সবাই? আমাদের সবার কি অ্যান্সার মিলছে? ওকে ওকে আচ্ছা তাহলে আমরা সোনালী ব্যাংকেটা সবাই বের করেছি। এবার আমরা রূপালী ব্যাংকেরটা যদি যাই, সোনালী ব্যাংকে আমাদের হচ্ছে টাকা সুদ আসলে পরিশোধ করতে হবে টোটাল কত টাকা, 12 লক্ষ টাকা। সোনালী ব্যাংকে আমাদের যদি আমি 5 লক্ষ টাকার ঋণ নিই তাহলে আমাকে টোটাল পরিশোধ করতে হবে কত, 12,96,850। সোনালী ব্যাংক থেকে যদি আমি ঋণ নিই তাহলে আমাকে টোটাল এই টাকাটা আমাকে কি করতে হবে, পরিশোধ করতে হবে। এই টাকাটা আমাকে কি করতে হবে বলতো, পরিশোধ করতে হবে। সবার অ্যান্সার মিলে আমার অ্যান্সার মিলে না, এটা একটা কমন ডায়লগ বুঝছো। এটা তোমাকে একটু নিজেকে ডেভেলপ করতে হবে, ক্যালকুলেশনে ভালো করতে হবে বুঝছো, তোমার ইনশাল্লাহ মিলবে। এবার আমি যদি বলি যে আমি রূপালী ব্যাংকেরটা বের করি। এবার তোমরা সবাই এই যে এখান থেকে রূপালী ব্যাংকের, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 17 দেশে ছিল, রূপালী ব্যাংকের টাকাটা তোমরা সবাই বের করো। আমি একটু কি কি বের করতে হবে এটা বলে দিচ্ছি। মাসিক 9%, তাহলে এম এর মান 12 বার, ফাইন। আই এর মান 0.9। আচ্ছা তারপর হচ্ছে গিয়ে টাকাটা কত, প্রেজেন্ট ভ্যালু 5 লক্ষ। আচ্ছা এন এর মান কত বছর, 10 বছর। এবার আমার ফিউচার ভ্যালু কত, লাবিব ম্যাথটা করো তো দেখি পারো কিনা এবার। লাবিব এবার ম্যাথটা একটু করো, লাবিব একটু সবাই ম্যাথটা করো তো। আমি সবাইকে বলছি, লাবিব লামিসা যারা যারা আছো সবাই করো। ওকে আমি কিন্তু বলে দিয়েছি এম এর মান আমার 12 বার মাসিক বলেছে, আই এর মান হচ্ছে 9% সোনালী ব্যাংকেরটা, সরি রূপালী ব্যাংকেরটা, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আমি 5 লক্ষ টাকা ঋণ নিব, তারপরে এর মান হচ্ছে 10 বছর, আমার ফিউচার ভ্যালুতে আমার কত টাকা প্রোভাইড করতে হবে এটাই বের করছি আমরা। দেখো সবাই একটু বের করো। একটা কথা তোমরা এই জায়গার কাজটা ভুলবা না, এই জায়গার কাজটা মিস্টেক করা যাবে না, কারণ আমার এম এর কাজ হচ্ছে আমার এন কে গুণ করা, এম এর আরেকটা কাজ আছে সেটা হচ্ছে আই কে ভাগ করা। ওকে এই দুটো কাজ বাদ দিয়ে আমরা কাজ করব না, কারণ এই দুটো কাজ যদি তুমি বাদ দাও তাহলে তোমার অ্যান্সার কখনো মিলবে না, তোমার অ্যান্সার কখনোই মিলবে না।
ওকে, দেখি আমি একটা অ্যান্সার মিলাবো। বলো কত টাকা আসে, কত টাকা আসে, আমার টোটাল কত টাকা পরিশোধ করতে হবে। একটু বের করেন সবাই, সবাই একটু বের করেন, আমি একটু দেখবো আপনাদেরকে আপনাদের অ্যান্সার কেমন আসে দেখি। কারণ আমরা যদি ম্যাথগুলোর সাথে সাথে না করি তাহলে আমাদের করা হবে না। জাস্ট আমাকে দেখলে হবে না, আমাকে দেখে থাকলে কোনো লাভ নেই, আমাকে দেখে থাকলে কোনো লাভ নেই। আপনি নিজে ক্যালকুলেশনে বসে ম্যাথটা করেন, দেন আমি আপনাকে শুধরে দিচ্ছি, আমাকে দেখে কোনো লাভ নেই। আচ্ছা, লামিসা বলছে 12 লক্ষ, রূপালী ব্যাংক, ওমা এতগুলো টাকা, 12,25,678। ওকে লামিসা, লামিসা বলছে 12,25,678। আচ্ছা, লামিসার কমেন্টটা আমরা নিলাম, লামিসার অ্যান্সারটা নিলাম। লামিসা কিন্তু এর আগেও তার অ্যান্সারটা কিন্তু মিলেছে, বাকিদের ক্ষেত্রে লাবিবের থেকে ভালো আছে। আচ্ছা, লাবিব কিন্তু ক্যালকুলেশন অনেক ভুল করে। সো রূপালী ব্যাংক, আরেকজন বলছে হাসান বলছে 44,42,757 টাকা। আচ্ছা, 44 লক্ষ পরিশোধ করতে হবে, দেখি। আচ্ছা, ওকে আমরা এবার একটু দেখি, ক্লিয়ার, আমরা একটু দেখি। ইয়েস, লামিসার অ্যান্সারটা হয়েছে, কারণ লামিসা এখানে একটা কাজ করেছে, হয়তোবা সে প্রথমে এই কাজটা করেছে, স্টেপ, এই যে মনে রাখো স্টেপ 1, ফাইন। এরপরে এটা হচ্ছে আমার স্টেপ 2, ওকে। এরপরে পাওয়ারটার উপরে পাওয়ারটা দেওয়া হচ্ছে আমার জন্য কি স্টেপ 3, ওকে, স্টেপ 3। এরপরে এটা গুণ করে দেওয়া হচ্ছে আমার স্টেপ 4। এরপর আমার অ্যান্সার চলে আসবে। সবার কি হয়েছে? সবার কি হয়েছে? জি স্যার। ওকে, তাহলে আমাদের কোনটা গ্রহণ করা উচিত বলো তো? আমরা এখানে টাকা দিচ্ছি, আমাদের টাকা দিতে হবে, তার মানে আমরা যেটা কম সেখান থেকে গ্রহণ করব। এখন দেখো আমাদের সোনালী ব্যাংকে এসেছে কত টাকা? 12,96,850। সোনালী ব্যাংক, সোনালী ব্যাংক কত? 12,96,850। এটা হচ্ছে সোনালী। আর আর রূপালী ব্যাংক কত এসেছে? 12,25,678। এটা হচ্ছে রূপালী। এবার আমি এখানে কোনটাতে প্রেফার করব? আমি কোনটাতে প্রেফার করব? কোনটাতে আমি কম দিচ্ছি বলো তো? কোনটাতে আমি কম পাচ্ছি, মানে কম টাকা আমাকে দিতে হবে? মনে রাখবা পাওয়ার ক্ষেত্রে সবসময় কি বেশি, দেওয়ার ক্ষেত্রে সবসময় কম। পাওয়ার ক্ষেত্রে আমার একটা কথা মনে রাখবা, পাওয়ার ক্ষেত্রে সবসময় বেশি, দেওয়ার ক্ষেত্রে সবসময় কম। আচ্ছা দেখো তো কোনটা গ্রহণ করব? ওকে, মনে রাখবা পাওয়ার ক্ষেত্রে সবসময় বেশি, দেওয়ার ক্ষেত্রে সবসময় কম। নেটওয়ার্কে সমস্যা দিচ্ছে। যেটা কম, লাবিব যেটা কম সেটা গ্রহণ করব নাকি যেটা বেশি সেটা? যেটা কম সেটা গ্রহণযোগ্য। ওকে ফাইন,
যেটা বেশি না লামিসা, যেটা বেশি সেটা না, মনে রাখবা পাওয়ার ক্ষেত্রে সব সময় বেশিটা নিব আর দেওয়ার ক্ষেত্রে সব সময় কম। মানে এখানে দেখো তো আমাকে এখানে বেশি দিতে হচ্ছে, এখানে কিন্তু আমার কম দিতে হচ্ছে, তার মানে এটাই আমি কি করব প্রেফার করব, এটা আমি কি করব প্রেফার করব। ফাইন, ক্লিয়ার, বুঝতে পেরেছি সবাই? ওকে ওকে ফাইন, আমরা আরেকটা ম্যাথে যাব, 4 নম্বর ম্যাথে আসি। 4 নম্বর ম্যাথ হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 17। আচ্ছা উদ্দীপকটা একটু পড়ি সবাই, একবার একটু চোখ বুলাই। বলে যে 4 নম্বর ম্যাথে জনাব ফয়সাল একটি বাড়ি করতে চান, আচ্ছা ফিউচারে করবে হয়তোবা, বর্তমানে বাড়ি তৈরি করতে 30 লক্ষ টাকা তার প্রয়োজন। ওকে, তার হাতে বর্তমানে 22 লক্ষ টাকা আছে, তার ঘাটতি টাকা লাগবে এখন। আচ্ছা অর্থের ঘাটতির কথা চিন্তা করে তিনি 22 লক্ষ টাকা 10% 22 লক্ষ টাকা 10% সুদের হারে জমা রাখলেন। আচ্ছা ওর 22 লক্ষ টাকাটা জমা রেখে দিচ্ছে, ওকে ফাইন। তার মানে এই 22 লক্ষ টাকাটা হচ্ছে আমার কি প্রেজেন্ট ভ্যালু, 10% সুদের হারে মানে হচ্ছে আমার আয়ের মান 0.10। আচ্ছা উদ্দেশ্য 5 বছরের মধ্যে তিনি বাড়ি নির্মাণ করবেন। আচ্ছা বাড়ি নির্মাণ করবেন, তাহলে এন এর মান আমার 5। ওকে, অতীত অভিজ্ঞতা থেকে ধরে নেওয়া হচ্ছে বাড়ি তৈরি নির্মাণ সামগ্রীর বাৎসরিক মূল্য বৃদ্ধির সাধারণ হার কত 3%। বাৎসরিক মূল্য বৃদ্ধির সাধারণ হার কত 3%। এখন বলা হচ্ছে 5 বছর পর বাড়ি তৈরি করতে কত টাকা খরচ হবে। 5 বছর পর বাড়ি তৈরি করতে টোটাল কত টাকা খরচ হবে। আচ্ছা এর একটা কথা বলেছে, বর্তমানে বাড়িটি নির্মাণের প্রয়োজন 30 লক্ষ টাকা প্রয়োজন, উপরন্তু 5 বছরে প্রতি বছর মূল্য বৃদ্ধির হার কত পার্সেন্ট 3%, সুতরাং 5 বছরে খরচ হবে কত টাকা। আমরা একটু ম্যাথটা একটু করি সবাই, ম্যাথটা করে অ্যানসারটা বলো আমাকে। হ্যাঁ 4 নম্বর ম্যাথটা হচ্ছে লাস্ট ম্যাথ। আমরা একটু লাস্ট ম্যাথটা একটু ভালো মতন করি, লাস্ট ম্যাথটা কিন্তু আমাদের একটু বুঝতে হবে, কি বলতেছে এটা বুঝতে হবে। ওকে এখানে দেখো বাড়ি তৈরির কথা বলেছে, বাড়ি তৈরির কথা এখান থেকে, কিন্তু বাড়ি তৈরির কথা এই যে নির্মাণ সামগ্রী বাৎসরিক মূল্য এখান থেকে, এই পার্টটা কিন্তু এখানে, ওকে এই পার্টটা কিন্তু এখানে কত 35,43,112 কাছাকাছি, মোটামুটি কাছাকাছি আসছে। আচ্ছা দেখো আমাদের হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমাদের সূত্র, ওকে এটা আমরা বুঝছি। এরপরে আমার 3% হারে আমার কি বাড়তেছে, বাৎসরিক জিনিসপত্রের দামগুলো বাড়তেছে 3% হারে, যেহেতু বাড়তেছে 3% আগে প্রশ্নে বলে দিয়েছে, সেটা আমার আনসার তোমার হচ্ছে পয়েন্ট হচ্ছে 0.130, আর 5 বছর বলেছে এটা হচ্ছে আমার এন এর মান, আর আমার টাকা ছিল কত 5 লক্ষ টাকা, 30 লক্ষ এটা হচ্ছে 5 লক্ষ হবে। ওকে তাহলে আমার অ্যান্সার আসবে কত 34,77,822। এটা অ্যান্সার আসছে কিনা দেখো তো, 34,77,822। 34,77,822 টাকা। আচ্ছা মোটামুটি লামিসের অ্যান্সারটা কাছাকাছি গেছে। ওকে এরপরে সে যদি ব্যাংকে টাকাটা জমা রাখে, ব্যাংকে যদি সেই টাকাটা জমা রাখতো আসলে, আচ্ছা ব্যাংকে যদি সেই টাকাটা জমা রাখতো তাহলে তার কত টাকা লাগতো। ওকে ব্যাংকে তার টাকা আছে কত টাকা আছে বর্তমানে প্রেজেন্ট ভ্যালু 22 লক্ষ টাকা, ফাইন। তারপর সুদের হার কত 10%, এন এর মান কত 5 বছর, তাহলে আমি যদি সূত্রে বসাই দিই তাহলে আমার 35,43,122 টাকা লাগবে। ওকে যেহেতু বাড়ি নির্মাণের প্রয়োজনীয় অর্থ ব্যবস্থা জমা হতে প্রায় সম্ভব, এছাড়াও প্রয়োজনীয় অর্থে প্রাপ্তি সম্ভব বিধায় জনাব ফয়সালের ব্যাংকে বিনিয়োগে যথেষ্ট যৌক্তিকতা আছে। বুঝতে পেরেছি আমরা?
আচ্ছা একদিন চাঁদ গিয়ে বাসায় কথা বলে দেখেন, ওকে ইনশাল্লাহ দেখাবো। সো আজকে হচ্ছে আমাদের এই 3টা ক্লাসের মধ্যে আমরা প্রেজেন্ট ভ্যালু শেষ করেছি, ফিউচার ভ্যালু শেষ করেছি, ফাইন। আমরা নেক্সট হচ্ছে গিয়ে নেক্সটে আমরা ইনশাল্লাহ অ্যানুইটির ম্যাথে যাব। সরল সূত্র আমরা একটু করব, সরল সূত্র একটু করব, সমস্যা নেই। আমরা কি নেক্সট ক্লাসে কি অ্যানুইটিতে যাব, যেহেতু আমাদের অ্যানুইটি অনেক বেশি ইম্পর্টেন্ট। সো নামিক সুদের হার ইয়ার ইম্পর্টেন্ট। আচ্ছা সুদের হার নির্ণয়ের ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ম্যাথটা আমরা নেক্সট ক্লাস থেকে এই ম্যাথটা করব। নেক্সট ক্লাসে আমরা এই ম্যাথটা করব ইনশাআল্লাহ। সুদের হার নির্ণয় খুবই ইম্পর্টেন্ট, সুদের হার নির্ণয়টা খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা এবং সবসময় এডুকেশনের সাথে থাকবা। আসসালামু আলাইকুম।